আইসিসিবিতে চলছে বসুন্ধরা গ্রুপের বন্যার্ত ত্রাণ সরবরাহ কার্যক্রম। সেখানে আছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, বসুন্ধরা গ্রুপের ত্রাণ তৎপরতার আজকে কি কার্যক্রম চলছে? আসলে অন্য দিনের মতো আজকেও আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রাণ কার্যক্রম চলছে। শুকনো খাবারের যে প্যাকেটিং সেটি আসলে করা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে এই ত্রাণের যে প্যাকেট সেগুলো আসলে করছেন, সেই কাজে সহায়তা করছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তারা বিশেষ করে মুড়ি, চিড়া, স্যালাইন, পানি, শুকনো বিস্কুট, এই খাবারগুলোই মূলত আসলে তারা ভেতরে নিচ্ছেন বস্তার ভেতরে করে। এবং হাজার হাজার প্যাকেট এখানে রয়েছে এবং তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এরই মধ্যে অনেকেই আসলে এখানে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে বন্যার্তদের কাছে গিয়েছেন। যারা আসলে গিয়েছিলেন তাদের সাথেও আমাদের কথা হয়েছে। তারা যে কথাটি বলছেন যে এ পর্যন্ত তারা দেখেছেন যে এই যে দুর্গম এলাকায় তারা যাচ্ছেন সেটি আসলে দুর্গম নয়, তার চাইতেও বেশি দুর্গম এলাকা রয়েছে এবং সেখানেও যাওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন। কিন্তু সেখানে যাওয়ার মতো আসলে একেবারেই অবস্থা নেই, কিন্তু তারা মনে করছেন সেখানেও যাওয়া দরকার। অনেকে আছেন সেনাবাহিনীর বোট নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কোথাও পানি অনেক বেশি, কোথাও আবার পানি কম। তো যেখানে পানি কম সেখানে বোটগুলো আটকে যাচ্ছে, সুতরাং এরপরে তারা আর আসলে যেতে পারছেন না। আবার দেখা যাচ্ছে যেখানে পানি স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ বেশি, সেখানে বোট যেতে পারছে কিন্তু স্পিড বোটের পাখা নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা সেখানে যে অনেক বন্যার্থীদেরকে দেখতে পাচ্ছেন যে খুবই ভয়াবহ অবস্থায় তারা রয়েছেন, মানবেতর জীবনযাপন করছেন এবং অনেকে হয়তো ফিরতেও পারছেন না কিংবা আটকে পড়েছেন, এরকম কথাও আসলে তারা বলছেন। সেই ভয়াবহ চিত্রের বর্ণনাও আসলে সেখান থেকে যারা ঘুরে এসেছেন তারা আমাদেরকে দিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ।